বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি দেবী চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে শিবরাত্রি স্পেশাল ব্লগ। শিবরাত্রিতে আমি কি করলাম, কোথায় গেছিলাম, কিভাবে পুজো করলাম, মোটামুটি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর পুরো ভিডিও দেখার জন্য সঙ্গে থাকো। এবারে দেখো, এই যে আমাদের ছোট্ট ছোট্ট ঠাকুর, এরা শিবের ব্রত করবে আর কি, এরাও পূজা করবে। সেই জন্য দেখো শরবত খাবে, এখন আর থাকতে পারছে না পেট পুজো না করে। তো কি খাবে? ভাত খেতে বলছি, সেও খাবে না। বললাম নিরামিষ রান্না করে দিও, সবাই বলছে ওর মা, তাও খাবে না। তো বললাম ঠিক আছে চল, তোদেরকে শরবত করে দিই। তা আমাদের কাছে নিরামিষ পাত্র নেই, তাই এই যে ওর পাওয়া, ওই লটারিতে পেয়েছিল এটা, ওর পাওয়া কাচের সেটটা আমরা ভেঙে নিলাম। এখন চলো শরবত করি, চল। তোমরা দেখতে থাকো, আমরা শরবত করি। আর তোমরাও কি শিব পূজার উপাস রেখেছো? কমেন্টে জানাবে। হ্যাঁ, তাহলে বলে দিয়েছে সায়নী। তোর নামটা তো বলিসনি যে আমি সায়নী। আমার নাম সায়নী মহন্ত। হ্যাঁ, আর তোর নাম? প্রিয়া মণ্ডল। চলো। এবারে ওদেরকে শরবত করে দেওয়ার জন্য আমি এখানে চিনি বের করে নিচ্ছি। একটা আমার ছেলে, আর একটা যে আমরা থাকি এক জায়গাতে, ওরাও ভাড়া থাকে, তো সেই মেয়েটাই, ওর নাম হচ্ছে সায়নী। তো আমাকে মাসি মাসি বলে, সেই হিসাবে ও ভাগ্নি হবে। তো ওদের দুজনকে আমি শরবত করে দিচ্ছি এদিকে। আর এখানে কি বলো তো, সব ফলমূলগুলো এক জায়গাতেই আছে। ওদেরকে আমি বলেছিলাম তোরা এত ছোটো থাকতে পারবি না সারাটা দিন। আগের দিন ওরা আমার সঙ্গে নিরামিষ খেয়েছে, তোমরা সেটা দেখেছো। আগের দিন নিরামিষ খেয়েছি, আর পরের দিন পুজো। আমি বললাম সারা দিন থাকতে হবে, আবার সারা রাত তোরা থাকতে পারবি না, তোদের থাকতে হবে না। কিন্তু না, ওরা কিন্তু থাকবেই। তো ছোট থেকে আমরাও হয়তো এরকম অনেকেই করেছি। তো তোমরা কারা কারা এরকম করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনকার চিনিগুলো এত মোটা মোটা দানা, কি বলবো, সেটা জলে দিলে না গুলতেও চায় না অত সহজে। এরপর জলে দিয়ে দিলাম। আর এখান থেকে কি করব, আমি এখন ফলগুলো একটু আলাদা করব। ওরা মানে ফলও খাবে, শুধু শরবত খেয়ে তো আর ওদের সারাটা দিন যাবে না। তো আমি এখান থেকে 5 রকমের ফল আলাদা করব। বাচ্চারা হচ্ছে ভগবানের রূপ, তাই কিন্তু ওদেরকে খাওয়াতেই হবে। সেই জন্য, আর আমি যেটা জানি, আমি শুনেছি মানে সরাসরি ভগবানকে অর্পণ করা ফল বা ভোগ কিছু নাকি গ্রহণ করতে হয় না, মানে খেতে হয় না, সেটাই শুনেছি। তোমরা কি জানো এ বিষয়ে? তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই জানাবে। এটা নাকি শিবপুরাণে খুব ভালোভাবেই লেখা আছে, সরাসরি মানে মহাদেবকে, মহেশ্বরকে অর্পণ করা ফল বা জল বা প্রসাদ মানে কিছুই গ্রহণ করতে হয় না। সেটা নাকি আগে গোবিন্দকে নিবেদন করে তারপর দিতে হয়। আর ওই প্রসাদ খেলে নাকি মানে কুকুরজনিতে জন্ম হয়, সেটাই আমি শুনেছি। তো আমি এ বিষয়ে কিছু জানি না আসলে। কি বলো তো, ধর্ম আমি জানি, আমরা হিন্দু ধর্ম, শাস্ত্র আমাদের পূজা পাঠ করতে হবে, বিধি এভাবে এভাবে নিয়ম কানুন মেনে চলতে হবে, সেইভাবেই করি। কিন্তু ধরো ধর্ম নিয়ে অত জ্ঞান আমার কাছে নেই, আমি অত মানে কোনো বইপত্র পড়িনি। যেটা সত্যি সেটা সত্যি, কোনো দিনই পড়িনি। মা ঠাকুমাদের যেমন করে নিয়ম পালন করতে দেখেছি সেইভাবেই কিন্তু করি। কিন্তু হ্যাঁ, এখন তো মানে সোশ্যাল নেটওয়ার্কের দিন, মানে সোশ্যাল মিডিয়াতে এলে অনেক কিছু জানা যায়, দেখা যায়। তো সেখান থেকে অনেক সময় কিছু ধর্মের ভিডিও চলে আসে, মানে ধার্মিক ভিডিও চলে আসে, বিভিন্ন ধর্মেরই মতামত এখানে থাকে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু একদিন ফেসবুক ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একদিন দেখতে পেলাম, সামনে চলে এলো যে এটা নাকি শিবপুরাণে লেখা আছে। তো জানি না কতটা সত্য কতটা মিথ্যে। তো তোমরা যারা জানো, যারা অভিজ্ঞ, তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো ফলগুলো আমি আলাদা করছিলাম, আর আমার ছেলে এখানে গিয়ে মানে দুষ্টুমি করছিল আর কি। ও বলছে আমি করব, মানে কোনো কাজ আমাকে একা করতে দেবে না, সব কাজ নাকি ওদেরকেই করতে হবে, এরকম একটা ব্যাপার। আর ওই ভাগ্নিটাকেই বলেছি ভিডিওটা করার জন্য, মানে ক্যামেরা ধরে রেখেছে। কি বলো তো, সেদিন তো আর এক্সট্রা করে কোনো ভিডিও করা যাবে না, মানে করার মতো সময় হবে না, তাই যা কিছু করছি ওটাই ক্যামেরাবন্দি করছি। এদিকে আঙ্গুরগুলো আমি ভাবছি একটু আলাদা করি, কিছুতেই ছিঁড়তে পারছি না। তারপর কাঁচিটা বের করে কেটে নিলাম, এতে হয়ে গেল। আর আমার কোনো নিরামিষ কোনো দা নেই যেটা দিয়ে আমি ফল টল বানাতে পারি, সেরকম কোনো নিরামিষ কিছু নেই। এটাই সমস্যা, আমাকে কিনতে হবে। সব কিছু কেনার খুবই দরকার, কারণ যখন পুজো পাঠ করতে যাই তখন কিন্তু এই জিনিসগুলো খুব খুব দরকার হয়, খুব দরকারি জিনিস। ভাবছি ধীরে ধীরে একটা একটা করে কিনে ঘরে রেখে দিব, যাতে করে কোনো অসুবিধা না হয়। মানে পাত্রর তো কতটা দরকার, মানে পুজো করতে গেলে সেটা তোমরা জানো।
আর গ্রামের বাড়ি হলে ওখান থেকে কারো কাছ থেকে নিয়ে আসা যায়। আমাদের তো বাবার বাড়িতে ওরকমই হয়, মানে আমাদের বাড়িতে কখনো কারো কাছ থেকে কিছু আনতে হয় না। আমার মা প্রচুর জিনিসপত্র কিনে রেখেছে, আমাদের বড় কোনো অনুষ্ঠান করলেও আমার মায়ের কোথাও যেতে হয় না। এত এত নিরামিষ থালা বাসন, আমরা সবসময় মাকে বলি এত কেন, এত কিনো কেন, কিন্তু তারপরেও মায়ের খুব পছন্দ এগুলো। মানে যখনই কোনো রকম কোনো পাত্র দেখে, মানে জিনিসপত্র দেখে, সেগুলো নিবে। ছোট হাঁড়ি কড়াই থালা বাসন, বড় হোক ছোট হোক, সব কিছু। মাকে নিয়ে যদি কোনো দিন হাটে বাজারে মেলাতে কোথাও যাই, মা আর কিছু কিনুক না কিনুক, ঠাকুরের জন্য পুজোর কিছু বাসনপত্র কিনে নিয়ে আসবেই কি আসবে, এরকম আমার মা। তো যাই হোক, অনেক কথা বললাম। কথা বলতে বলতে এদিকে দেখো ওরা আলপনা দেওয়া শুরু করে দিয়েছে। আমি খড়িমাটি ভিজিয়েছিলাম আলপনা দেওয়ার জন্য, কিন্তু না, আমি ভেবেছি ঠাকুর যেখানে বসাবো সেখানে একটু আলপনা করে দিই, কিন্তু না, ওদের তো সেটা হবে না, ওদেরই আলপনা দিতে হবে। তখন আমি রাগ করে বলেছি, ঠিক আছে আমি আর আলপনা দিব না, তোরা যা পারিস কর। তো ওই হচ্ছে আলপনার চিড়ি, ঠিক আছে। তো ছোট হিসাবে ওরা যা পেরেছে ততটুকু করেছে। এরপরে বসলাম মালা গাঁথতে। আকন্দ ফুল নিয়ে এসেছি, মালাটা আমি কিনে আনিনি, যে মালার ভীষণ দাম নিচ্ছিল। পরে আকন্দ ফুল কিনে এনে নিজেই বাড়িতে মালা গাঁথছি। আর এদিকে গাঁদা ফুলের একটা মালা গেঁথে, তো মালাগুলো গেঁথে নিচ্ছি। আমার যেহেতু ছোট্ট ঠাকুর, এই যে দেখো ছোট্ট আমার মহেশ্বর, তো সেজন্য খুব বেশি বড় মালা তো লাগবে না, ছোট মালাই লাগবে, তাই ছোট মালাই গেঁথে নিচ্ছি। আর দেখো না, সবাইকে দিয়ে, মানে ছোট বাচ্চা ওদেরকে দিয়ে ক্যামেরা ধরাতে দিলে যা হয় আর কি, তাও যেভাবে হোক করেছে, এটাই অনেক। তো বারান্দাতে বসে গেছি, বসে মালাগুলো বানিয়ে নিচ্ছি, মানে গেঁথে দিলাম। গেঁথে দেওয়ার পর আমি এখন একটু পরিয়ে দেখবো যে হ্যাঁ এটা হলো কিনা। মহাদেবের গলায় তো পরানো যাচ্ছে না, সেজন্য নিচের দিকটাতে দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, যে দেখি। আর গলাতে ভাবছি আকন্দ ফুলের মালাটাই দেবো। মালাটা যখন গাঁথতে বসেছি তখন 4টে বাজে। তো দিন কোথা দিয়ে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এমনি সময় না খেয়ে থাকলে মনে হয় যে কত দিন খাইনি, খিদে পেয়ে যায়, ক্লান্তি, শরীরে কাজ করতে পারি না। অথচ ভগবানের নামে যখন কোনো উপোস করি তখন যেন আর খিদেই পায় না, এরকম একটা ব্যাপার। আমার মনে হচ্ছে না আমি না খেয়ে আছি। আমি যখন বারান্দা বসে মালা গাঁথছিলাম, তো পাশের বাড়ির থেকে একটা মেয়ে এসে কথা বলছিল, তো ওর সঙ্গেই কথা বলছিলাম। আর কথা টথা বলে চলে গেল। যাই হোক, এখন বাজে 5:30 না, এখন বাজে 6টা, 6:30 বাজে। তো আমি এখন রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাকে এই লুকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো নর্মাল, যেহেতু বাড়িতে পুজো করব, নর্মাল একটা সুতির শাড়ি পরেছি লাল পাড়, আর ব্লাউজটা আমি বানিয়েছিলাম অনেক দিন আগে, তো ওই ব্লাউজটাই পরলাম। আর এদিকে দেখো একটা ফুল বানিয়ে নিয়েছি মাথায় পরার জন্য। ওই ফুলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফুল নয়, এটা একটা ক্লিপ, যেহেতু আমি সাদা লাল শাড়ি পরবো, তো আমি মাথায় এটা পরবো, বেশ ভালো লাগবে, সেজন্য কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো পুজো করতে বসে গেছি। তো এই তো আমার মহেশ্বর, আর এদিকে সব ফুল বেলপাতা যা কিছু লাগে, যত রকমের পাতা, সব কিছু দিয়ে, ফল সব কিছু দিয়ে পুজো করছিলাম। আর এখানে ছোট্ট করে একটা রিলস বানিয়েছিলাম আমি ইউটিউবের জন্য আর ফেসবুকের জন্য, আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফুলটা কীভাবে লাগালাম, মানে ক্লিপটা কিভাবে লাগিয়েছি, কেমন লাগছিল দেখতে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম। একটু দেখে বলো তো কেমন হয়েছে ক্লিপটা। আসলে পেছন দিক থেকে তো কিছু দেখতে পাচ্ছি না, তো আশা করা যায় খুব সুন্দর হয়েছে। যারা যারা দেখেছে তারা কিন্তু বলেছে খুব সুন্দর নাকি হয়েছে। আবার এদিকে দেখো পুজো করছি, ওদেরকে বলেছি মন্ত্র বলতে, ওরা কিন্তু মন্ত্র বলছে। তো এই 3জনে মিলে আমরা ছোট্ট করে পুজো করলাম। আমাদের এই পুজোর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমি কিন্তু সারা রাত জাগতে পারিনি, 3 প্রহর জল ঢেলে আমি 1:30টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। একা একা কী করে জাগবো, আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, আর ওই ভাগ্নিটা ওর মাসির বাড়িতে চলে গেছিলো, যার জন্য আমি একা আর থাকতে পারিনি, তাই ঘুমিয়ে পড়েছিলাম। পরে সকালবেলা ঘুম থেকে উঠে আবার বাবার মাথায় জল ঢেলেছি। তোমরা এই শিবরাত্রির ব্রত কীভাবে পালন করলে, কোথায় গিয়েছিলে, কোনো মন্দিরে নাকি বাড়িতেই করেছো, অবশ্যই কিন্তু একটা কমেন্টে রেখে যাবে, তাহলে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই বাজাতে ভুলো না, যেন যে কোনো ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।